نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাম্মতের সুরে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডালে পাঠিয়ে দিতাম মেঘের ডালে পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেতায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেতায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا মুনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা মুনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা মুনমর কাদরে
প্রণামর কাদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى تمہیں حبیب پاک داور ہو شفیع یاسیہ مشکل کوشی روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোরআনের মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক না জিকিরের মজলিসে বসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন পাতন বড়পাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই পাতন বড়পাড়া জামে মসজিদ ময়দানে উপস্থিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ থেকে কোরআনের কথা শোনার সুযোগ তৌফিক যিনি দান করলেন তিনি কে? আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কারণ কত মানুষ আছে এখানে বসা অনেক দূরের থেকে এসেছে, আবার অনেক মানুষ আছে এই কাছেই আশেপাশে ঘুরতেছে, কিন্তু মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় না। ঠিক কিনা বলুন? এটা কিসের কে তৌফিক দিয়েছেন? এটা তৌফিকের ব্যাপার। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমাদেরকে এতগুলি মানুষ থেকে বাছাই করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। درود و سلام পেশ করি বিশ্ব মানবতার মহান দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা পেশ করি আজকের এই ওয়াজ পরিচালনা কমিটির প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার কয়েকজন প্রিয় যুবক ভাই মিলে দেশের থেকে প্রবাসের থেকে যে যে নমুনায় সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের এই মাহফিলটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি
আলোচনা যতক্ষণ চালাবো আপনারা বসে থাকবেন তো, যারা আছেন চলে যাবে কিছুক্ষণ পর। আবার শয়তান কিন্তু মোস্ট পাওয়ারফুল, সে চাইবে যে না এতক্ষণ তো শুনলাম, বাজারে গিয়ে একটু হাঁটি। এই উদ্বেগ তৈরি করার ক্ষমতা সে রাখে, মানুষের রোগে রোগে শিরায় শিরায় ঘোরার ক্ষমতা রাখে, মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তারে দিয়েছেন, ঠিক না? আপনি মনে মনে একটা তাপ্পড় দেন শয়তানকে যে না বেটা তুমি যা চাচ্ছ আমার দ্বারা হবে না, পারবো ইনশাল্লাহ। যারা বসেছি সবাই থাকবো ঘন্টা খানিক সময় মাত্র, হয়তো আল্লাহ তৌফিক দেন, বলেন আপনি। আমার বন্ধুগণ, আমরা এখানে বসেছি, যারাই উপস্থিত হয়েছে তারা তো ভাগ্যবান। যারা উপস্থিত হতে এখনো পারলাম না, মা এবং বোনদের প্রতি উদারত আহ্বান, আপনারা আপনাদের স্বামী সন্তান পুরুষ লোক যারা আছে ঘরে সকলকে পাঠিয়ে দেন একদিনের জন্য হলেও। এটা তো আর প্রত্যেক দিন এরকম মাহফিল হয় নাকি, মাসে একটা হয়, বছরে একটা হচ্ছে নাকি বলেন? এই একটা মাহফিলকে যারা উপস্থিত আমার সামনে আছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। যত সময় যাবে আমাদের বিশ্বাস আরো আসবে নাকি বলেন? তো আপনারা যারা আছেন বাইরে অযথা ঘোরাফেরা নষ্ট, সময়টা নষ্ট না করে এখানে চলে আসুন। এখানে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরতেছে, আলহামদুলিল্লাহ। যারা উপস্থিত হয়েছি তাদের প্রতি আল্লাহ পাকের একটা মেসেজ আসে যে তারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। আমার নবীর কথা শুনেই, আমার কোরআনের কথা শুনেই তারা পাগল পাড়া হয়ে বসে গেল। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলেন, যারা ফেরেশতা আমাদের সাথে আছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা আমাকে না দেখে এরকম করতেছে, যদি দেখতো তাহলে কি যে করতো। সুবহানাল্লাহ বলেন। তারা না দেখে বিশ্বাস করেছে। ওই মানুষগুলাকে তোমরা তৈরি করতে, বানাতে নিষেধ দিছিল, ফেরেশতারা দিছিল না? বলছিল নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, যে আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি, মানুষ কেন আর তৈরি করবা? তখন আল্লাহ ওই ফেরেশতাদের সেই কথার জবাবে বলেন, তারা না দেখে এরকম করতেছে, তোমরাই সাক্ষীটা হও। ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমার ফেরেশতারা সাক্ষী থেকে দাও, কোরআনের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসে লস হলো না লাভ হলো? এখানে যারা বসা থাকবে, যারা কোরআনের কথা শুনবে, আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে বসার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবী থেকে চলে যাব, এটা খুব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য, একদম বাস্তব একটা কথা। এটা নিয়ে কোনো আপুস, কোনো সন্দেহ কারো আছে নাকি? যে নাকি একটা কথা বলেন হুজুর, আমি বুঝি মরে যাব, আমি চলে যাব, একটা আন্দাজে একটা কথা বললেন, কেউ এরকম বলতে পারবে? ইউনিভার্সাল ট্রু, চরম বাস্তব সত্য কথা। আমাদের দাদা চলে যাচ্ছে, বাবারা গেছে, চাচারা যাচ্ছে, আমাদেরও সিরিয়াল আসতেছে নাকি বলেন? আসার সিরিয়াল আসে, যাবার কোন সিরিয়াল আছে? এখানে বসেছি, বাড়ি ফিরে যাবো, এর কোনো ভরসা কারোর কাছে আছে? রাত্রি ঘুমা মানুষ, সকালবেলা উঠে না। এরকম ফেসবুকে ফজরের নামাজ পড়ে স্ট্যাটাস আসে কি আসে না? ফেসবুকে ঢুকলেই দেখা যায় যুবক মানুষ, কি সুস্থ মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, কিন্তু মানুষটা দেখা যায় সকালবেলা ইন্তেকাল করেছে ঘুমে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দোয়াটা পড়ি আমরা মানুষ মারা যাওয়ার পরে, এর অর্থ কি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। কার জন্য? ওই সময় আমি ঘোষণা দিই, আল্লাহ আমরাও তো তোমার জন্য, আর তোমার দিকেই আমরা ফিরে যাবো। সুবহানাল্লাহ। এই চরম বাস্তব কথাটা আপনি একজন মৃত মানুষের কথা শুনে আপনি ওই সময় ঘোষণাটা ওই কথাই বললেন যে আল্লাহ আমরাও তো আপনার জন্য, আবার আপনার দিকে আমরাও আসবো। এই সত্য স্বীকার আপনি করলেন, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। মানুষ কি বেহুদা অযথা সৃষ্টি করে ছেড়ে দেন নাই? রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? নাকি শুধু আমি খাইবো ঘুমাইবো আর ইচ্ছে মতো ঘুমাবো এই জন্য আল্লাহ দিয়েছে? না, রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। বান্দা, তুমি মনে করো না আমি তোমাকে বেহুদা সৃষ্টি করেছি, অবশ্যই আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে তোমাকে তৈরি করেছি। কথাটা বুঝেন নাই তাই সুবহানাল্লাহ বলতে পারেন? এটা না বুঝে বলতেছে, আমি বলেছি তাই বলতেছে নাকি বলে? খুব
চোখ কান খোলা রেখে কথাগুলি শুনবেন, বুঝার নিয়তে, আমলের নিয়তে। এত সুন্দর আয়োজন করেছেন, টাকা পয়সা খরচ করেছেন আপনারা, আমাকে দাওয়াত দিয়েছেন, আর অতিথিদেরকে দাওয়াত দিয়েছেন, নিশ্চয়ই অনেক খরচ আছে, কি আছে না? তো এগুলা সব যদি বৃথা হয়ে যায় তাহলে তো হবো না। আমাদের আসা যাওয়া, আপনাদের অ্যারেঞ্জমেন্ট, এই সবগুলো সফল হবে তখন এখান থেকে 2-4টা মেসেজ শোনার পর আপনার নিজের জীবনে যদি আমলে পরিবর্তন আনতে পারেন তাহলেই এই সফলতা, ঠিক কিনা বলেন? মূল উদ্দেশ্য তো এটাই, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছিল তোমাকে আমি কামকা ছেড়ে দিয়েছি পৃথিবীতে, আমি কামকা তৈরি করে দেই নাই, আর সে কি ভেবেছিল সে আমার দিকে ফিরে আসতে হবে না। আল্লাহ পাক বলছেন তোমাকে বেহুদা তৈরি করা হয় নাই, উদ্দেশ্য একটা আছে। সেই উদ্দেশ্যটা কি? কার গোলামি? জোরে বলো তা। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের এই দুই শ্রেণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার কেবলমাত্র দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে একটু উদ্দেশ্য দিয়ে তৈরি করা হয়েছে, নাকি বলেন? গোলামি হবে কার? প্রত্যেকটা ক্ষেত্রে না মাঝে মধ্যে? বুঝেন নাই, পেছ লেগে গেছে। মাঝে মধ্যে না প্রতিটি ক্ষেত্রে? প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে দাও। সুবহানাল্লাহ। যার হুকুমে নামাজ পড়ি, যার হুকুমে রোজা রাখি, এই যে রমজান মাস আসতেছে, রজব মাস চলতেছে, আর কিছুদিন পরে রমজান আসতেছে, সকলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আল্লাহ তাওফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, রোজাটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। নামাজটাও কার হুকুম? নামাজ পড়বো যার হুকুমে, রোজা রাখি যার হুকুমে, তার হুকুমে আমার ব্যক্তি জীবন চলবে, তার হুকুমে আমার পরিবার জীবন চলবে, তার হুকুমে আমার সমাজ চলবে, তার হুকুমে আমার রাষ্ট্র চলবে। এটা চাই কি চাই না? কারা কারা চাইবো? হাত তুলে আল্লাহ দেখাই দিন। দ্বীন আল ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটাই হচ্ছে ফাইনাল। যার হুকুমে আমি নামাজ পড়ি, যার হুকুমে আমি রোজা রাখি, তার হুকুম হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব নীতিমালা আল্লাহ পাক রাসূলকে দিয়া কোরআনের মাধ্যমে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর আল্লাহ পাক জানায় দিলেন বিশ্ববাসীকে, দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও মানুষেরা কি মনে করো কোন পথে চলো? ফাইনা তাযাবুন, কোন দিকে দৌড়াও, কার পথে চলো? তোমাকে তো একদিন একটা রিজার্ভ টাইম দিয়ে আমি আল্লাহ দিয়া দিলাম, একটা রিজার্ভ, একটা টাইম। মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা রিজার্ভ টাইম হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের, আমরা মনে করি মানুষের হায়াত বাড়ে, আসলে মানুষের হায়াত বাড়ে না। জন্মের পর থেকেই একটা মানুষের হায়াত শুধু কমতেই আছে। এই যে মাহফিলে বসেছি, এখনো আমাদের হায়াতটা কমতেছে নাকি? কমতেছে। আমরা যে ভালো খাতে বেটা করে আমাদের হায়াতটা কমতেছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে এই মুহূর্তে কত খারাপ কাজে আছে, আছে না নাই? কত বেহুদা অযথার সময় নষ্ট করছে। কিন্তু আমরা কিছু কোরআনের কথা শুনছি, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা শোনার পথে আমাদের সময় বেশ ব্যয় করতেছি। মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন পথে চলো? মৃত্যুর হাত থেকে কখনো তুমি বাঁচিয়ে থাকতে পারবে না। এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মনে করো না টাকা হয়েছে, পয়সা হয়েছে, অনেক তোমার দাম্ভিকতা, অনেক তোমার ক্ষমতা, অনেক সম্পদের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইছি। এইগুলা চাইলে মুহূর্তের ভিতরে সব আমি আবার সিনায়াও নিতে পারি, ঠিক না? এই ক্ষমতা কার আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়ে মানুষদেরকে জানাই দিলেন, ও মানুষেরা মনে করো নাকি বেহুদা তোমাকে তৈরি করেছি, একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছি, আর সেই উদ্দেশ্যটা কি সেটাও জানাই দিলাম। আবার তুমি আমার দিকে ফিরে আসতে হবে। মনে রেখো, স্মরণ রাখো, তুমি অযথা বেহুদার সময় নষ্ট করো না।
আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম, তোমার সাথে মৃত্যু সব সময় আমি লাগাইয়া দিয়েছি। কেউ জানে না, কেউ বলতে পারে না যে কোন সময় মৃত্যুর হাত তার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার ৮ নম্বর আয়াত, ৬২ নম্বর সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদি সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতি। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ঠিক না? কোন রাজা বাদশা, কোন প্রেসিডেন্ট, কোন নবী, কোন সাহাবী, কেউ এই পৃথিবীতে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেছে? পারে না। টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া যদি মৃত্যুকে একটু ম্যানেজ করা যেত, তাহলে কত কোটি কোটি টাকার মানুষ, কত দেশের ক্ষমতাবান মানুষ ছিল, সব দেশ বিক্রি করে হলেও বাস্তব দুনিয়াতে। ঠিক কিনা বলে? চরম বাস্তবের পথে মানুষ গায়েল হয়ে যায়, মানুষ আনন্দ পায় না, মানুষ এখানে ফেল। সুতরাং ওই মানুষ তো জ্ঞানবান, ওই মানুষ তো বুদ্ধিমান, যে আমার একটা ছোট্ট জীবন আল্লাহ আমারে দিয়েছে, এই জীবনটা বেহুদা অযথা আমার মতো খাটালে হবে না। আমাকে আমার আল্লাহ যেভাবে বলেছেন, আমার রসুল যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি মেনে একটা সুন্দর আত্মা নিয়ে যেন আমি আখিরাতের পথে পাড়ি দিতে পারি। আল্লাহ তাওফিক দান করেন। আমার বন্ধুগণ, কিয়ামত এবং আখিরাত খুবই দূরে নয়। একটা মানুষ যখনই মারা যায়, তখনই তার আখিরাত বা কিয়ামত শুরু। ঠিক না? মানুষকে যখনই ইনসান ইনকাতাত আমালু, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়, নাকি বলেন? মানুষটা যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তাহলে শ্বাস থাকা অবস্থায় তুমি তোমার রবের দেয়া পথ পদ্ধতিকে অনুসরণ করো, এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের বিষয়। ঠিক না? আমার বন্ধুগণ, এই জীবন নয়, আরেকটা জীবন আছে, যেই জীবনে আমাদেরকে যেতে হবে। সেই জীবনের জন্য আমাদের কিছু কামাই করতে হবে। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আমাদের আপন সঙ্গী হবে কবর। প্রথম ঘরটা হবে কি বলেন সবাই? কবর। আল্লাহ নবী বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলাল আখিরা, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর কবর। খুব ভালো করে লক্ষ্য করুন, প্রথম ঘর হচ্ছে কবর। আমরা যেমন বিদেশে যেরকম যাই, বিদেশে যাওয়ার সময় প্রথম ইমিগ্রেশন কাউন্টারে যেতে হয়, কি হয় না? ইমিগ্রেশন করা লাগে। ইমিগ্রেশনের মাধ্যমে যদি আপনাকে স্যাটিসফাই করে, তাহলে আপনাকে পাস দেয় ওদেশে যাওয়ার জন্য। ঠিক না? কিন্তু যদি এখানে যদি আটকায় রাখে, তাহলে আর যেতে পারেন। আমার বন্ধুগণ, এই কবরে যদি কোনো ব্যক্তি পাস করি, তাহলে হাসরি, যদি কোনো ব্যক্তি কবরে যদি আটকা পড়ে, হাসরেও আটকা পড়ে, মিজানেও আটকা পড়ে, সিরাতেও আটকা পড়ে, সব জায়গায় আটকা পড়ে যায়। আর কোন বান্দা যখন এই কবরে পাস করে নেয়, হাসর, মিজান, সিরাত সব জায়গা আল্লাহ তারে পার করে দেন। জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কবর সম্পর্কে গাফিল হব না, কবর সম্পর্কে চিন্তা করব। আসলে আমার ঘর, মূল ঘরটা হচ্ছে আখিরাতের কবরের ঘর। এই কবরের জন্য আমি কি করলাম, কতটুকু তৈরি করলাম, আমার চিন্তার বিষয় কিনা, চিন্তা করার প্রয়োজন আছে কিনা বলে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদতেন, গাউ করে কাঁদতেন। নবীর সাথীরা বললেন, উসমানের সাথীরা বললেন, ওগো উসমান, আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করতেন, তখন তো এত বেশি আপনি কাঁদতেন না, যত বেশি এসে কবরের কাছে এসে কাঁদেন, এর কারণটা কি? তিনি বললেন, আমার সাথী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর মুখ থেকে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, এই কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যদি কেউ আটকা পড়ে, সব জায়গায় আটকা পড়বে। আর এখান থেকে যদি পাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমাকে পাস করে দিবে।
আমরা যেন দেউলিয়াপনা বন্ধ হয়ে গেছে, আমাদের কবরের প্রতি কোনো চিন্তাই নাই, কোনো পেরেশানি নাই, ঠিক না? কেমন যেন জীবন যাপন করতেছে, কবরটা একটা যে আমার সামনে আছে সেটা আমার দিলের ভিতরে উদ্বেগী হয় না, একবারের জন্য চিন্তাও করি না। অথচ আমার মা এবং বোনেরা, আমার ভাই বন্ধুরা, কান পাইতে শুনো, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ পাক নিজে আকাশ থেকে সালাম দুনিয়াতে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই খাদিজা, নবীর স্ত্রী হযরতে খাদিজা মৃত্যুর জন্য কবরের বয়ে এত বেশি কাঁদতেছেন। মৃত্যুর কিছুদিন পূর্বে আল্লাহর নবী হযরতে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, মা কান্না থামাও, ছোট্ট মেয়ে কান্না থামাও, মার কেঁদো না, তোমার কান্না আমাদের সহ্য হয় না। খাদিজাতুল কুবরা বয়স হয়েছে, খুব বেশি কাঁদতেছেন। ফাতেমা গিয়ে নবীর কাছে গিয়ে বললেন, আব্বাজান, আম্মা এত বেশি কাঁদতেছে, এত বেশি কাঁদতেছে, আমরা কান্না থামাতে পারি না, আপনি গিয়ে বলুন। আল্লাহর নবী আসলেন, এসে বললেন, খাদিজা গো, কান্নার কারণটা কি? এত বেশি কাঁদো কেন? এত কান্নার কারণটা কি? খাদিজা বলেন, আল্লাহর রাসূল, বয়স হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিব। তবে আমার মনে বড় ভয় হয়, যেই পথের প্রতীক হতে যাচ্ছি, যেই পথে যাব, যেই পথের অনুসারী আমরা, যে পথের প্রতীক আমরা, ওই পথের প্রথম গান যেটা হচ্ছে কবর। এই কবরের জন্য আপনি যে ভয়াবহ বর্ণনা দিয়েছেন, এটা শুনে আমার বড় কষ্ট লাগে। আমি তো মনে করি এই কবরে যদি আল্লাহ আমার সাথে দুর্ব্যবহার করে, তাহলে তো জাহান্নামের অধিবাসী হতে হবে। কে চিন্তা করতেছে? মন আছে তো আপনাদের? কে চিন্তা কে করে, কান্না করে কে বলতেছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যারে আল্লাহ স্বয়ং সালাম পাঠিয়েছে, সুবহানাল্লাহ। কে সালাম পাঠিয়েছে? একবার জিবরিলের সাথে রাসূলুল্লাহ আলাপ করতেছেন, এমন সময় জিবরিল আসছে। জিবরিল আসতেছেন আর সে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আজকে বড় সুসংবাদ খাদিজার জন্য। কি সুসংবাদ? সুসংবাদটা হচ্ছে, আল্লাহ পাক আমি আসার পথে খাদিজাকে, আপনার স্ত্রী খাদিজাকে সালাম পাঠিয়েছে, সুবহানাল্লাহ। আর সাথে করে আমার সালামটাও পৌঁছে দেন, সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করুন, যেই মহিলা এত মহিয়সী নারী, এত দামি নারী হওয়ার পরেও যেই ওই সময় আবার রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী দূরের থেকে দেখে বলতেছেন, ওগো খাদিজা, আজকে তোমার জন্য বড্ড খুশির সংবাদ, সুবহানাল্লাহ। কি সেই সুসংবাদ আল্লাহর নবী? নবীজি বললেন, খাদিজা, জিবরিল কেবল মাত্র উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সালাম জানাইছে। জিবরিল উঠে যাওয়ার সময় তার সালামটাও পৌঁছে দিস। খাদিজা তো শুনি কান্না করে ফেললেন, কান্না করলেন আর বললেন, আল্লাহর রাসূল, আমার নারী জন্ম সার্থক হয়ে গেছে, আমার নারী জন্ম সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমারে সালাম পাঠাইছে, আমি তো সালামের জবাব দিতে জানি না, নবী আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দিন, সুবহানাল্লাহ। আর জিবরিলের সালামের জবাবটা আমি নিজে দিলাম, সুবহানাল্লাহ। ওই খাদিজা এত ভয় করতেন, এত কাঁদতেন কবরের জন্য। আরে আজকে আমাদের কবরের জন্য মোটেই চিন্তা নাই, মোটেই ভয় নাই, একেবারে যেন ভুলে গেছি আমার বন্ধুগণ। নবীজি বললেন, খাদিজা গো, কান্না করো না, আমি কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কবরে ভালো ব্যবহার করবে, সুবহানাল্লাহ। খাদিজা তারপরেও কান্না আর থামে না। তিনি বললেন, আল্লাহর রাসূল, আমাকে 3টি ওয়াদা দিতে হবে, এই 3টি ওয়াদা যদি আমারে দেন তাহলে আমার কান্না থামবে। নবীজি বললেন, কোন সেই 3টি ওয়াদা গো খাদিজা? তিনি বললেন, নবী গো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার কাফনের কাপড়টা যেন আপনার একটা জামা দিয়া হয়, সুবহানাল্লাহ। নবীজি বললেন, কান্না থামাও, তোমার প্রথম ওয়াদা আমি দিলাম, আমি রাজি, তোমার মৃত্যুর পর কাফনের কাপড়টা আমার জামা দিয়া হবে, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা কি বলো? দ্বিতীয়টা বললেন, ওগো আল্লাহর রাসূল, আরেকটা ওয়াদা দিতে হবে, আমি যখন মারা যাব আমার জানাজার ইমামতি আপনি নবী নিজে স্বয়ং ইমামতি করবেন, সুবহানাল্লাহ। বললেন, রাজি আছি, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে তাহলে আমি তোমার জানার ইমামতি করব।
তিন নাম্বার হচ্ছে নবী গো, যখন কবরে আমাকে লাশ রেখে যখন সবাই চলে যাবে, আল্লাহর রাসূল সকল যখন চলে যাবে নবী গো, আপনি যেন না যান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কারণ যদি কবরের সওয়ালের জবাবে যদি আমি একটা পড়ে যাই, আপনি কবরের উপরের থেকে সওয়ালের জবাবগুলি দিয়ে দিবেন। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার বন্ধু নবীজি যখন খাদিজা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ঠিক তার ওয়াদা মতো নবীজি সব করলেন। আজ আর কবর থেকে উঠেন না, কেউ সাহসও পায় না যে নবীকে গিয়ে বলবে এতক্ষণ হয়ে গেছে, চলে আসুন বাড়িতে। আবু বকর নবীর বন্ধু, 20 বছরের বন্ধুত্ব ঈমান আনার পূর্বে। কত বছর? 20 বছরের বন্ধুত্ব ছিল। কি শক্ত বন্ধুত্ব! যেই না নবীজি বলেছেন আবু বকর আল্লাহ আমার নবী বানায় পাঠাইছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আবু বকর বন্ধু মানুষ, নবীজির কাছে গিয়ে বললেন ওগো রাসূল, ওগো আল্লাহর রাসূল, আর চলে আসুন, বাড়ি ফিরে যাই। সকল চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, চলুন বাড়িতে যাই। আবু বকরকে নবীজি বললেন ওগো আবু বকর, তুমি চলে যাও, তোমরা সবাই চলে যাও। আমি আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি জীবদ্দশায় যদি কবরের সওয়ালের জবাবে একটা পড়ে, তাহলে আমি পাশে তাকে সহযোগিতা করতাম। আল্লাহ পাক নবীর এই দুরবস্থা দেখে, আল্লাহ নবীর বড় কষ্ট হচ্ছে, তার স্ত্রী খাদিজা যার নাই, এই খাদিজাকে উঠে নেওয়া হয়েছে, নবীজি কান্না করতেছেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠায় বললেন ওগো জিবরিল যাও, আমার নবীকে গিয়ে বলো তার কবরের পাশে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই। যদি তার খাদিজার কবরের সওয়ালের জবাবে যদি একটা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সেই জবাব দিয়ে দিবেন। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহিলা, সেই মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের জন্য এত ভয় থাকে, আমার এই বিষয়টা বোঝার মানে কি, শিক্ষাটা কি পাইলাম আমরা? অর্থাৎ এত গুরুত্বপূর্ণ পার্সন হওয়ার পরেও যদি তাদের এত ভয় বৃথি কাজ করে তাদের জীবদ্দশায়, আপনি আমি কোন পথে হাঁটতেছি? ঠিক কিনা বলো? একটু মাথা খাটাও, একটু নিজেকে সংশোধন করো, নিজেকে যে আমি আগামীকাল বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। নামাজটা যখন পড়বো জীবনের শেষ নামাজ মনে করে সুন্দর করে পড়বো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দেন, বলেন আমি। লম্বা করে সময় নিয়ে নামাজ আদায় করবো, পারবো। আর জীবনের সুদ ঘুষের কাছে যাব না, পারবো। আরামের পথে যাব না, পারবো ইনশাআল্লাহ। মানুষের সাথে হিংসা বিদ্বেষ করবো না, পারবো। আল্লাহ তাওফিক দেন, বলেন আমি। বলেন আমি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার পিছনে পড়ে কি কতটুকু আপনি কামাই করবেন? দুনিয়ার শব্দটা আদনা শব্দ থেকে উৎপত্তি, তুচ্ছ, সামান্য, এই আছে এই নেই। কচু পাতার উপরে পানি দেখছেন টলবল করে, দেখছেন আপনারা সকলে দেখছেন, তারও কিছু গ্যারান্টি আছে। কিন্তু মানুষের জীবন এর চাইতেও আরো অনিশ্চিত, মানুষ এর চাইতেও আরো অনিশ্চিত। যাকে এখন স্ট্রোক বলে, হার্ট অ্যাটাক বলে, মানুষ টেরই পায় না, বসা থাকে আর দাঁড়াতে পারে না, চলে যাওয়া। আমার বন্ধুগণ, তাহলে আপনার মিশনটা কি? মিশন নিয়ে চিন্তা করার প্রয়োজন। অনন্তকাল আখিরাতের জীবন আমাদের জন্য পড়ে রইল, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন যিনি দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল আখিরাতের জীবন আমাদের জন্য রেখেছেন। জান্নাত একটা, জাহান্নাম একটা, আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, আল্লাহ পাক বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা বরং দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন অনেক স্থায়ী এবং উত্তম। সুবহানাল্লাহ। কার কথা? সকলে বলো আওয়াজ দিয়ে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি হাদিসা। কোরআনে আল্লাহ বারবার বলছেন, আমি আল্লাহর চাইতে সত্য আর কেউ নাই, সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই।
আমার বন্ধুগণ, তাহলে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমার হুকুমের উল্টা করে চলো। তুমি যে চোখ দিয়ে তুমি দেখো দুনিয়ার জীবনের এত সৌন্দর্য দেখতেছ, এই চোখটা দিয়েছেন কে? এই কানটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কি বান্দা তোমাকে দুটি চক্ষু দেই নাই? দেখার জন্য কি দুটি চক্ষু দেই নাই? কথা শোনার জন্য কি আমি কান দেই নাই? আর তোমাকে কথা বলার জন্য কি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ। এগুলা কে দিলে? একটা মাত্র জিহ্বা। কত যে স্বাদ, মাছের স্বাদ একরকম, মাংসের স্বাদ আর একরকম, ঠিক কিনা? এগুলা নিয়ে কোনো মানুষ চিন্তা করে না, শুধু খাইতেই থাকে, শুধু খায়। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, শেষে আলহামদুলিল্লাহ বলে না, ঠিক কিনা? এরকম লোক আছে নাকি? কদু খায় আর কয় আপনার লাউ, লাউ খায় আর বলে যে স্বাদের লাউ বা নাইলো মরে বই রাখ, আছে না নাই? আল্লাহ বলে, লাউ দিলাম আমি। শুকর আদায় করে কার? শুকরিয়া আদায় করে ওই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে এত সব নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছেন, ঠিক না? আল্লাহ বলেন, আমি তোমাকে ভালো মন্দ বোঝার ব্রেইন দিয়েছি, দুটি দ্বারা দেখা যাচ্ছে, দুটি পথ আমি আল্লাহ তোমারে দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুটি জায়গা। এই পৃথিবীর মানুষ, পৃথিবীতে মানুষ বসবাস করে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি মানুষ এই পৃথিবীতে বর্তমানে বসবাস করতেছে। এই মানুষগুলা আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত মানুষ আসলো আর গেল, বর্তমানে যারা আছে আর ভবিষ্যতে যারা আসবে, এই প্রত্যেকটা মানুষের ডেস্টিনেশন একটা জায়গা, একটা ঠিকানা, হয় জান্নাত না হয় জাহান্নাম, ঠিক না? হয় জান্নাত না হয় জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই? আহারে, জান্নাতে যেতে চাই, সেটা সেই হিম্মত নাই। আমরা কোথায় যেতে চাই? সকলে বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে চাই আমার বন্ধুগণ। এই জন্য জান্নাতে যদি যেতে চান, আল্লাহ পাকও বলে দিয়েছেন, ও বান্দারা, কত দয়া। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াজ করছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আমি আমার খুতবাতে ওই আয়াতটা পড়েছি, 59 নম্বর সূরা হাশরের 20 নম্বর আয়াত। আপনারা যেটা বলছেন যে জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা বলতে, সময় কম, হয়তো আর আমার কাছে আধা ঘন্টা সময় আছে, শোনা যাবে ইনশাআল্লাহ। ওই জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ইয়াস্তাবি আসহাবুন নার, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী উভয়ই সমান নয়। কথাটা কার? বরং আল্লাহ বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বরং যারা জান্নাতের অধিবাসী তাই হচ্ছে মূলত সফল। আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই যে বললেন আল্লাহ ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে ভালো মন্দ বোঝার জ্ঞান দেই নাই? এই জ্ঞান দিয়ে এখন বুঝেন। আল্লাহ বলছেন জান্নাত আর জাহান্নাম উভয় সমান নয়। যেমন যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হবে সাকসেসফুল ম্যান, ঠিক কি না? আমরা মনে করি দুনিয়াতে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, খুব বিল্ডিং এর মালিক, ক্ষমতার মালিক, সেই বুঝি সফল। একটু বুকামি ছাড়া আর কিছু নয়, ঠিক কি না? টাকা পয়সা বোকা। যদি আল্লাহ ক্যান্সার লাগাইয়া দেন, তাহলে যত একদিকে অনেক টাকার মালিক, আরেকদিকে হলো ক্যান্সার, সে কোনটা নিবে? টাকা নিবে না, বলবে আমার জীবন চাই, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই ক্ষমতার মালিক কে? সুতরাং টাকা পয়সা, সম্পদ, এগুলি সফলতার মানদণ্ড নয়। আসল সফল হচ্ছে যেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হলো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের বাসিন্দা হলো, সেই ব্যক্তি সফল। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের অধিবাসী হলো, ওই ব্যক্তি মূলত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সেখানে টাকা দিয়া, পয়সা দিয়ে জান্নাত কিনা যাবে নাকি? না। কি দিয়া কিনতে হবে? আমল। কি দিয়া? আল্লাহ পাক যেরকম বলছেন, আমার বন্ধুগণ, ওই জান্নাত আর জাহান্নাম রবে তৈরি করে তোমাকে দেখায় দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্ববাসী, শোনো, আমি জান্নাত তৈরি করছি, জাহান্নাম তৈরি করছি, কিন্তু তোমাকে আমি দয়া করে জানাইয়া দিলাম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ।
واتقوا النار التي وقودها الناس والحجارة আছে না কোরআনে জাহান্নাম থেকে তোমরা বাঁচো কেননা এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর নাউযুবিল্লাহ এই রক্ত মাংসে মানুষ আহারে এই রক্তে মাংসে মানুষ কেমনে জাহান্নামে জ্বলবে আমার বন্ধুগণ মাথার মধ্যে খাটাও হুশ করো বিবেক দিয়া বুদ্ধি দিয়া সময় এখনো আছে মৃত্যুর আগ পর্যন্ত যেই মানুষটা সংশোধন হয়ে গেল সেই হয়ে গেল সফল আচ্ছা বলেন তো একজন জেলে যদি দৈনিক মনে করেন মাছ ধরে রাত্রেবেলা মাছ ধরতে গেছে তার একটা জুড়ি নিয়ে তলাবিহীন জুড়ি যদি থাকে আর সারা রাত যদি মাছ ধরে ওইটাতে রাখে সকালবেলা মাছ একটাও পাওয়ার সম্ভাবনা আছে বুঝেন নাই কথা আছে মাছ পাওয়ার সম্ভাবনা আছে নাই পরের দিন যদি ওই ব্যক্তি সকালবেলা সিদ্ধান্ত নেয় ভুল করেছে বুঝি নাই সময় নষ্ট করলাম আজ আর সেই ভুল করবো না এত কষ্ট করে মাছগুলা ধরলাম আর সামান্য একটা তলির কারণেই আমার সব মাছ চলে গেল একটা ভালো তলি নিব সুন্দর একটা জুড়ি নিব তলা বিহীন জুড়ি নয় ভালো একটা জুড়ি নিয়ে থাকবো সারাদিন যদি মাছ ধরে তাহলে সব মাছ আটকার সম্ভাবনা আছে না নাই আমার বন্ধুগণ অনুরূপ ভাবে মৃত্যু পথযাত্রী হওয়ার সময় বুঝলে হবে না হুশ থাকতে সুস্থ থাকতে রবের দেয়া ফর্মুলাকে মেনে যে জীবন পরিবর্তন করে আমলের মধ্যে তার জীবন পরিচালনা করলো ওই ব্যক্তি সফল হয়ে গেল ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান আনছো আমরা ঈমান আনছি না কাদেরকে বলতেছেন আল্লাহ যারা ঈমানদার তাদেরকেই বলছেন হে বিশ্বাসীরা হে ঈমানওয়ালারা তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো নিজে জাহান্নাম থেকে বাঁচো আর মানুষগুলাকেও যা তোমাদের পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও ঘোষণা কার আল্লাহ পাক বলছেন আমার বন্ধুগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আবার তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও এই ঘোষণাটা কার আল্লাহ আল্লাহ বড় মেহেরবান আচ্ছা বলেন তো আমি যদি একা জান্নাতে যাই তাহলে ওই জান্নাতে সুখ হবে বেশি না পরিবার নিয়ে যদি জান্নাতে যাই তাহলে সেখানে সুখ হবে বেশি বান্দা জানে আল্লাহ জানে বান্দা একাকিত্ব পছন্দ করে না তার পরিবার সহ সুখী হতে চায় ঠিক না এই জন্য রব্বে কারীম বলছেন তোমরা জান্নাতে যাও তোমরা পরিবার সহ যাও সুবহানাল্লাহ বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই ঠিক না জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জোরে ওই রসুনাই শুধু তাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই ঠিক না এই জান্নাত একা একা গেলে হবে না পরিবারটা সহ নিয়ে জান্নাতে যাওয়ার মধ্যেই সুখ বেশি সফলতা ঠিক না এমন তো পরিবার আছে এমন পরিবার জান্নাতে এবং জাহান্নামে থাকবে যে ভাই জান্নাতে আরেক ভাই জাহান্নাম ঠিক না বাপ থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান্নামে হবে কি হবে না হবে এখানে পরিবার নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না এটা আমেরিকার ভিসা না ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লাই করলে সব 14 গোষ্ঠী সহ সবাই চলে যায় বিষয়টা এমন নয় ঠিক না এখানে তুমি যা করবা তাই তোমারটা পাবা ঘোষণা কার আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি বুঝতে পারতেছি খুব ভালো করে বুঝতেছেন একটা মানুষ উঠতেছেন আলহামদুলিল্লাহ বলেন আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বিশ্বাসীদেরকে জেনে মোটাকে ডেকে বলতেছেন ওই বিশ্বাসীরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারটাকে বাঁচাও পরিবারটাকে কেমনে বাঁচাবেন আপনার সন্তানকে যদি 30 বছরে নামাজের আদেশ করেন তাহলে হবে নাকি সে নামাজ পড়বে নাকি না পড়াতে হবে কত বছর থেকে 7 বছর থেকে
নবীজির ঘোষণা, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চার বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ করো, 10 বছরে না পড়লে মাইক দিয়েও নামাজ পড়াও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এমন কোন আইন নাই, আল্লাহ রাসূল এমন কোন আইন নাই যে ওইটা না করলে সাথে সাথে বেদ দিতে হবে, মাইক দিতে হবে। কেবলমাত্র নামাজ, এত কঠিন ইবাদত, এই নামাজটা ছাড়লে আর কোন অবস্থাতে মাফ নাই। ঠিক না? আমার বন্ধুগণ, রোজারও কিছু কিছু সময় রোজা কি আল্লাহ পাক অসুস্থ হলে, সফরে থাকলে ছাড় আছে না নাই? ঘুমে গেছেন আপনার, ছাড় আছে না নাই? فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে সেই সময়ের জন্য তোমাকে মাফ করে দিয়েছেন কে? পরবর্তীতে তুমি আদায় করতে পারো। কিন্তু আমার বন্ধু, নামাজ একমাত্র ইবাদত, এই নামাজ কোন অবস্থাতেই মাফ নাই। গোটা শরীর ব্যান্ডিশ, গোটা শরীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যান্ডিশ, ডাক্তার বলেছে পানি লাগানো যাবে না, তাই কি আপনার নামাজ মাফ হয়ে গেছে নাকি? না, এর পরিবর্তে আল্লাহ পাক বলেছেন তায়াম্মুম করে হলেও নামাজটা আদায় করতে হবে। ঠিক না? নামাজ কোন অবস্থাতে মাফ নাই। হজ, যাকাত এগুলি ধনীদের ইবাদত। কাদের ইবাদত? ধনীদের। কিন্তু নামাজ, রোজা এইগুলি আপনার সকলের জন্য সমান। ঠিক না বলেন? আপনি গরিব মানুষ, যে আল্লাহ আমি নামাজটা পড়লাম না, গরিব মানুষ হইল, মাফ আছে না? মাফ নাই। যে অবস্থায় থাকবে, রাসূলুল্লাহ চাইতে গরিব কে ছিল দুনিয়ায়? ঠিক না বলেন? মাঠের পর মাস গেছে, দুই জাহানের বাদশা আয়েশা বলতেছেন আমাদের চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। আপনি কেমন আর গরিব বলে? কতটুকু গরিবের? প্রত্যেকদিন এমন তো আর জীবনেও হয় নাই। আপনার জীবনে এমন কোন লোক আমার সামনে বসা নাই যে ব্যক্তি বলতে পারবে যে 1 মাস চুলায় আগুন জ্বলে নেই। বলতে পারবে? 1 সপ্তাহ চুলায় আগুন জ্বলে নেই, এরকম কেউ বলতে পারবে? সুতরাং আমার বন্ধুগণ, পার পাওয়ার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সাহাবারা কি মজবুত ছিলেন! তাদের খাবার খেত না, খাবার নাই, গাছের লতা পাতা খাবার খেতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এত গরিব অবস্থা ছিল, তারা যখন পায়খানা করত ছাগলের বড়ির মতো পায়খানা করত। আল্লাহু আকবার। কি দিন, কি দুর্দিন তারা পার করেছে, তারপরেও ঈমান ইসলাম নিয়ে তারা বেঁচেছে। ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই জাহান্নাম বড় কঠিন জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজি হতে হবে। কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে আলাদা করবেন আল্লাহ পাক। কিভাবে আলাদা করবেন? তার মাধ্যম, প্রথম মাধ্যমটা হচ্ছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে অর্ডার করবেন, ও মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত মানুষ আছে সকলকে আল্লাহ পাক অর্ডার করবেন, একটা বিশেষ অর্ডার করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে অর্ডার করবেন আসরের ময়দানে নামাজ পড়ার জন্য, সিজদা দেওয়ার জন্য। যারা দুনিয়ায় বেনামাজি, ওরা সেদিন আল্লাহর দরবারে সিজদা দিতে পারবে না। নাউযুবিল্লাহ। তখন অটোমেটিক পাস হয়ে গেল কে জান্নাতি আর কে জাহান্নামী। আপনি বলবেন আল্লাহ অর্ডার করবেন, আমি তো জান্নাতে, আমি সিজদায় চলে যাব। বিষয়টা কি এমন? না। আপনার বডি কাজ করবে না, যেমন চাইবেন তেমন হবে না। দুনিয়াতে আপনাকে স্বাধীন করে দিয়েছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার ইচ্ছা মতো করতেছে। পাপও করতে পারেন, একটা মানুষ চাইলে পাপীও হতে পারে, আবার জান্নাতি আপনার পূর্ণবান মানুষও হিসেবে সে তার নিজের ইচ্ছার মধ্যে। ঠিক কিনা? তাকে স্বাধীন করে দেওয়া হয়। কিন্তু সেদিন আর এগুলো চলবে না। সেদিন তোমার মুখকে তালাবদ্ধ করে দিবে। আল্লাহু আকবার। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখকে আল্লাহ তালাবদ্ধ করে দিবেন, তার দোকান থেকে আর কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে বিচারের ব্যবস্থাটা কেমন করবেন আল্লাহ জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, হিসাব নাও, একটু হুঁশ করো, বুদ্ধি খাটাও। যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য এত যত্ন,
এত যত্ন নিয়ে চলতেছো ফিরতেছো, এই অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। জবানকে বন্ধ করে দিবেন, হাতের জবান আল্লাহ তুলে দিবেন। পা সাক্ষী দিবে ওই কাজ করেছি, হাত সাক্ষী দিবে ওই কাজ করেছি, চোখ সাক্ষী দিবে আমি ওই কাজ করেছি। সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলছেন আমি কি তোমাকে চোখ দেই নাই, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, আমি কি তোমাকে কথা বলার শক্তি দেই নাই, কান দেই নাই? অন্য জায়গায় আল্লাহ বলছেন ওই কান ওই চক্ষু সবগুলোকে আমি আল্লাহ জিজ্ঞাসিত করবো। আল্লাহু আকবার। এগুলো তোমাকে আমানত হিসেবে দুনিয়াতে দেওয়া হয়েছে। মনে করো না তোমাকে মোস্ট পাওয়ারফুল শয়তান ওকে সাথে করে দেওয়া হয়েছে, সে চাইবে তোমাকে জাহান্নামে নিতে। সে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি তোমার বান্দাদেরকে আমার পথের মানুষ বানাবো। আল্লাহ বলছেন যাও, যা পারো তাই করো, তুমি দেখি আমার যারা মুমিন বান্দা আছে তাদেরকে কোপ করো, আমার পথ থেকে বিচ্যুতি ঘটাতে পারবে না। ঠিক না? ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে না, যতই ঠান্ডা হোক যতই শীত হোক না কেন তাহাজ্জুদের সময় ঠিকই তার নামাজটা আদায় করতেছে। আছে না এমন আল্লাহর বান্দা? অনেক আছে, আপনি টেরই পাচ্ছেন না। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছেন, ঘুমিয়ে সময়টা লস করেই দিচ্ছেন, কিন্তু অনেক আল্লাহর বান্দার আছে অক্তমতো সময় মতো সময়টাকে সে গুরুত্ব সহকারে সে তার আদায় করতেছে। ঠিক না? এজন্য নবী বলেছেন দুটি নিয়ামত পেয়ে মানুষ বড় ক্ষতিগ্রস্ত। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাহ। দুটি জিনিস মানুষ, দুটি নিয়ামতের দিকে মানুষ বেশিরভাগ মানুষ বড় ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই যে মোবাইলের মাধ্যমে যুবক ভাইরা ফেসবুকে বেহুদা ইউটিউবে সময় নষ্ট করতেছে। এই চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। কান দ্বারা গান শুনতেছো, চোখ দ্বারা তুমি কোন পথে যাচ্ছ বলেছেন কে? আল্লাহ পাক এগুলার হিসাব নেবেন, তিনি বলে দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখের হেফাজত করে, চোখকে নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে। কার ঘোষণা? সকলে বলো কার? এই কথা আবার নারীদেরকেও বলতেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন হে মুমিনা নারীরা তোমরাও তোমাদের চোখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো। এই ঘোষণা কার? আল্লাহ। এগুলো আল্লাহ তোমার কাছে আমানত রেখেছেন আর রেখে তোমাকে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যেই ব্যক্তি দুই জিনিসের গ্যারান্টি দিবে, মান ইয়াতমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি দুটি জিনিসের গ্যারান্টি দিবে, দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এই দুই জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি দিবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এত বড় ওয়াদা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সতর্ক জানায় দিলেন ও বিশ্ববাসী শুনো, হাসরের ময়দানে তোমার জীবনের হিসাব আমি কেমনে নিব? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, মানুষের শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এমনকি তোমার কল্পনার ভিতরে কি উঠে পড়ে তার জবাব যিনি নিবেন তিনি কে? সব কিছুর হিসাব ওই রবের সামনে দিতে হবে আমার বন্ধুগণ। সুতরাং এই ছোট্ট জীবনটাকে একটু আটোসাটো করে হলেও, কষ্ট করে হলেও পার করে দাও। অনন্তকাল আখিরাত অসীম চিরস্থায়ী ঠিকানা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কি বলো? ইনটেক শিল মারা ইনটেক। আল্লাহ বলছেন আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন কোন চোখ নাই দেখেছে জান্নাত, এমন কোন কল্পনা নাই কল্পনা করতে পেরেছে, এমন কোন কান নাই তার আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেখানে ধনী গরিবের কাজ নাই, সেখানে হবে আমল দিয়ে আল্লাহ পাকের হুকুম মেনে। ওমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই কথাগুলি আল্লাহ পাকের কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই। আল্লাহ বলছেন বান্দা যদি তুমি আমার সাথে জান্নাতে দেখা করতে চাও তাহলে নেক কাজ করো, নেক আমল করো, আর আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে শিরিক করে ইবাদতের নিয়তে, মনে করতেছে ইবাদত করতেছে কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আছে না নাই? কবরে গিয়া মাজারে গিয়া কিছু মানুষ সাজদায় লুটে পড়ে, এরকম আছে না নাই? এটা সম্ভব? এটা ঠিক না। আমার বন্ধু চাইতে হলে চাইবেন কার কাছে?
সকলে বলেন কার কাছে? শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ঠিক না? ইবাদতের নিয়তেই সে কাজ করতেছে, কিন্তু সে না জানার কারণে ভুল করতেছে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সকলে বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমাকে বলো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ, এত পরিষ্কার ওয়াদা। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী আমার সম্পর্কে যখন বান্দারা জিজ্ঞাসা করে আমি কত দূরে, আপনি বলে দিন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার, আমি বান্দার যে মাথাটা যে রোগের উপরে খেলা, ওই রোগের চাইতে আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়ার জীবন জীবন নয়, আখিরাতের অনন্তকাল জীবনের জন্য কাজ করো। সেখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুমি যা চাইবে আমি তাই দিব। সুবহানাল্লাহ। এইরকম মুসল্লি হুজুরের কাছ থেকে যখন এটা শুনছে যে আল্লাহ যা চাইবেন তা দিবেন, বললো হুজুর আল্লাহ যা চাইবেন তাই যদি দেওয়া হয়, আমার তো বড় একটা শখ আছে, সেখানে দুইটা পাবো। হুজুর বললেন আল্লাহ তো বলছেন দিবেন, তুমি কোন শখ, তোমার খাবার জিনিসটা কি? বললো যে আমি তো বড় উক্কা খাই, সেখানে উক্কা পাওয়া যাবে? মৌলানা সাহেব বলছে চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ। আবার চিন্তা করলেন আল্লাহ তো বলছে যা চাইবে তাই দিবি। বললেন না বান্দা দেওয়া হবে, কিন্তু তোমার আমার কাছে মনে হয় না জান্নাতে এত নিয়ামত পাওয়ার পরে এই পচা জিনিস খেতে আপনার মনে চাইবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে, সেখানে কোনো মানুষ বৃদ্ধ হবে না, সব মানুষ যুবক থাকবে, নায়কের মতো ডুববে। সুবহানাল্লাহ। সেই 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 এখন দুনিয়াতে সেই করে না, আমরা অনেকে সেই করে না, দাড়ি রাখে না। এই দাড়ি রাখাটা সুন্নাহ, এটা আপনাকে রাখতে হবে, ঠিক না? দাড়ি ছাড়া এবং মুছ ছাড়া রাসূলুল্লাহ বলতেছেন সেখানে তারা সকল ডুববে, জান্নাতে ডুববে। জান্নাতি যারা হবে জুড্ডা ও মুর্দা, হাদিসের ভাষায় তাদের দাড়ি থাকবে না, মুছ থাকবে না। সুবহানাল্লাহ। এবং যারা ঢুকবে জান্নাতে, ইয়াদখুলু আহলুল জান্নাতে জুড্ডা মুর্দা, যারা জান্নাতের ভিতরে ঢুকবে তাদের দাড়ি মুছ থাকবে না। সুবহানাল্লাহ। বলো, সুন্দর করে আল্লাহ ঢুকাবেন জান্নাতের ভিতরে। আর সালাসি মুলাসিনা সানা, আল্লাহ বলছেন 30 থেকে 32-33 বয়স থাকবে। সুবহানাল্লাহ। বলো, কি জান্নাতের নিয়ামত! 32 থেকে 33 ইয়াং, মানে ইয়াং। দুনিয়াতে আজকে বন্ধ, শেষ, ফাইনাল। তখন আল্লাহ পাক বলবেন ও আমার জিবরিল চলে যাও, একজন বান্দা যার ঈমান সামান্য ছিল সে জাহান্নামের ভিতরে আছে, তাকে বাইর করিয়া জান্নাতে আনো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জিবরিল অনেক খোঁজাখুঁজি করবেন, কিন্তু ওই লোককে পাবেন না। এরপরে স্পেশাল ভাবে মালিক ফেরেশতাকে বলা হবে, ও মালিক তুমি গিয়ে জাহান্নামের মধ্যবর্তী জায়গা, ওই জায়গাটাকে গোসল করা হবে, আগের চাইতে আল্লাহ আরো সুন্দর করে তারে বানাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কাল এই জায়গায় থাকবে, মধ্যবর্তী জায়গায়। অনেকদিন পর রবের কাছে বলবে, রব্বুল আমিন আমি তো এমন এক পোড়া কপাল, তোমার বান্দা জান্নাতের অধিবাসী হতে পারলাম না। আল্লাহ গো, দয়া করে যদি আমাকে জান্নাতের দরজার সামনে একটু নিয়ে দিতা, তাহলে প্রাণ ভরে জান্নাতটা আমি দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে, বছরের পর বছর জাহান্নামের আগুনে জ্বললাম, এখন আবার তোমাকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসলাম, আবার কান্না করে। এর কারণটা কি? বললো রব্বুল আলামিন আমার তো ভাগ্যে নাই, কপালে নাই আমি জান্নাতি হব, একটু যদি দরজার সামনে নিয়ে দিতা তাহলে জান্নাতটা একটু দেখতাম। আল্লাহ অর্ডার করবেন, যাও আমার ওই বান্দাকে জান্নাতের দরজার সামনে নিয়ে দিয়ে আস। জান্নাতের দরজার সামনে যখন আসবে তখন ওই বান্দা আরো দূরে দূরে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন বান্দারে তোর কি হলো রে? জান্নাত থেকে বাইর করে নিয়ে আসলাম, মধ্যখানে আযাব থেকে তো বেঁচে গেলে, এরপরে আবার জান্নাতের দরজার সামনে আসতে চাইলে আমি আনলাম, আর কারার কারণটা কি? বান্দা বলবে রব্বুল আমিন প্রাণ শীতল হওয়া কাজ দেখতেছি চলতেছে, জান্নাতের দরজার সামনে সে একটু সোয়া পেতেছে। যেমন এসি রুমের সামনে গেলে সামান্য দরজার সামনে থাকলে কিছু ঠান্ডা লাগে, কি লাগে না? দরজা, জান্নাতের দরজার সামনে দাঁড়ানো ওই ব্যক্তি সে বুঝতে পারতেছে এখানে কি খেলা চলতেছে। রব্বুল আমিনকে বলে, রব্বুল আমিন দয়া করে যদি জান্নাতের ভিতরে একটু ঢুকাইয়া দিতা,
আমি তোমার জান্নাতটা প্রাণ ভরে একটু দেখতাম, কিছু সইব না, কিছু খাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দারে, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাতের ভিতরে, দেখো গিয়ে আমার জান্নাত। ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢুকার পর আরো বেশি বেশি চিৎকার করবে, আর দৌড়াদৌড়ি শুরু করবে, আর কান্নাকাটি করবে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন বলে তো বেশি চিৎকার দিয়ে কাঁদবে। আল্লাহ বলবেন বান্দারে, তোমারে কি হলো রে? তোমাকে আমি জাহান্নাম থেকে বাইর করলাম, জান্নাতের দরজার সামনে নিয়ে আসলাম, আবার জান্নাতের ভিতরে ঢুকাই দিলাম, আর কাঁদো কেন? বলবে রব্বুল আলামিন, এত সুন্দর জান্নাত যা কল্পনা করা যায় না, দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমি কল্পনাও করি নাই। রব্বুল আলামিন এত পছন্দ হয়েছে আমার তোমার জান্নাত। আল্লাহ বলবেন বান্দারে, তোমার খুব পছন্দ হয়েছে নাকি? বান্দা বলল, রব্বুল আলামিন প্রাণ উজাড় করা জিনিস তুমি রেখে দিয়েছো, জীবনেও কল্পনাও করি নাই। আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, এই জান্নাত থেকে আমাকে আর বাইরে করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে, তোমার খুব চয়েস হয়েছে নাকি? বান্দা বলবে, রব্বুল আলামিন কল্পনার বাইরের জিনিস দিয়ে তুমি রেখেছো, দুনিয়ার জীবনে বুঝতে পারি নাই, চিন্তাও করি নাই, নাফরমানি করে তোমার জীবনটা, আমার জীবনটা তোমার পথে ব্যয় করেছি। আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য তুমি দিয়েছিলে, যা বলে দিয়েছিলে, সেই অনুযায়ী আমি করতে পারি নাই। আল্লাহ গো, জান্নাতের ভিতরে যখন ঢুকেছি আর আমারে বাইরে করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে করে, এইরকম করে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা জান্নাত তোমার জন্য নয়, 10টি জান্নাত আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধুগণ, এই কোরআন আর হাদিসের কথাগুলি শুনতে হবে। এই কথাগুলি শুনে মেনে আমাদের জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে রব্বুল আলামিনের ওয়াদা আমাদেরকে বলছেন, তোমরা ওই রকমের নিয়ামত পাবে, ওই রকম আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন সব নিয়ামত দিয়ে আমি ঠাইট করে শিল মেরে ইনটেক করে রেখে দিয়েছি, যেটা কোনো কল্পনা নাই কল্পনা করেছে, কোনো চোখ নাই দেখেছে, কোনো অন্তর নাই চিন্তা করতে পেরেছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যদি যেতে চাই, তাহলে রবের দেখানো পথ আর পদ্ধতিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে হবে না, মাঝে মধ্যে মানলে হবে, প্রত্যেক ক্ষেত্রে মানতে হবে। ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, সবকিছুতে কোরআনের সমাজ এই জমিনে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? আর তুই আল্লাহ ইসলাম, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা, যদি তোমরা কোরআনকে অনুসরণ করো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনে কোনো অসুবিধা হবে না, তোমাদের খাইতে, চলতে, ফিরতে কোনো ধরনের চিন্তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই কোরআনের কারীমের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুনিয়ার জীবনে কোনো ধরনের চিন্তা হবে না। আর যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে কোরআন অনুযায়ী তার চলবে, জীবন পরিচালনা করবে, এই হেদায়েতের অনুসরণ যারাই করবে, তার দুনিয়ার জীবনে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা কিছুতেও অভাব হবে না। কোরআনের সমাজ সব কিছু গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, জানেন তো আয়াত আপনারা? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের অনুসরণ করবে, কোরআনের নিয়ম কানুন অনুযায়ী তার জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব নীতিমালা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে কাজ করলো, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে তার কোনো কিছুর অভাব হবে না, কোনো ভয়ের কোনো কারণ নাই, আর জান্নাতে যেতে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বক্তব্য শেষ, অনেকক্ষণ থেকে আপনাদেরকে কষ্ট দিতেছি। এর পরবর্তী বক্তা থাকলে উনি আসবেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন, আমরা মুনাজাতের দিকে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মতে চলার তৌফিক সকলকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দীর্ঘক্ষণ থেকে তোমার কোরআন হাদিস থেকে কথা বললাম আয় আল্লাহ এই কথা অনুযায়ী আমাদের সকলকে আমলে আনার তৌফিক দাও রব্বুল আলামিন যারা এখানে উপস্থিত হয়েছি কোরআনের বিনিময় এই মাহফিলের বিনিময়ে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ যারা এই সুন্দর সুন্দর আয়োজন করলো টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল আয় আল্লাহ আমার আতিক ভাই সহ যত পরিষদে যারাই আছে রব্বুল আলামিন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের হায়াতের মধ্যে বরকত দাও আমাদের সবাইকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ মা বোন যারা আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও স্বামীর আনুগত্য মেনে চলার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সমাজ হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর মন আমাদের সবাইকে দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين সম্মানিত হাজিরিন